আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এ তো আমার ভাইয়া সকালবেলা বাজার থেকে যেয়ে কিন্তু অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। এগুলো বিলের মাছ। বাজারে গিয়েছিল মাছ কেনার জন্যই। আর দেখে যে মাছ বাজারে যায়নি, রাস্তার পর থেকে মাছগুলো কিন্তু কিনে নিয়ে আসছে। আর সকাল সকাল বাজারে গেলে কিন্তু এরকম টাটকা টাটকাই মাছ পাওয়া যায়। রাস্তা থেকে মাছ কিনে নিয়ে আসে, মাশাআল্লাহ মাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। দামটাও অনেক বেশি নিছে। পাঁচমিশালি মাছ তো, বিলের মাছ খেতে কিন্তু অনেক মজাই লাগে। আর এই তাজা তাজা মাছ কিন্তু কাটতে বেশি সময় লাগবে না। আমার খালাম্মার মাথায় দারুণ বুদ্ধি আছে। যে কোনো মাছ কাটার আগে, ছোটো মাছ কাটার আগে কিন্তু এই খালাম্মা এই তো ছাই দিয়ে মাছগুলো মেখে রাখে। আর এই ছাইগুলো মাছ দিয়ে মেখে রাখলে কিন্তু ছাই মানে মাছগুলো কাটতে সহজই হয়। আর এই যে তাজা তাজা জিয়েল মাছ আছে না, ওগুলো মানে ধরতে সুবিধা হয়, কাটা দিতে পারে না। আর সব মাছ কিন্তু মরে যায় ছাই দিয়ে মেখে রাখলে। যাই হোক, খালামাকে মাছ করতে দিয়ে আমি এই তো চলে যাচ্ছি নানির বাড়ি। আমার মামাতো ভাই ফোন দিয়েছিল, কেন ফোন দিয়েছিল কিসের জন্য জানি না। সকালবেলায় বলতেছে যে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে। তো আমি কিন্তু এই যে কোনো কাজই করিনি বা সকালবেলা রান্না বান্না কিছু করিনি, কিন্তু মাছ নিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক মাছ আনছিল, ওইগুলোকে মানে কাটিনি, কিন্তু তারপরে বসে থেকে খালার সঙ্গে একটু গল্প করলাম, করে এই তো খালাকে মাছ কাটতে দিয়ে আমি চলে যাচ্ছি আমার নানির বাড়িতে। আমার মামাতো ভাই ফোন দিয়েছে, কেন ফোন দিয়েছে কিসের জন্য ফোন দিয়েছে জানি না। বলছে তাড়াতাড়ি এই সকালবেলায় আমার বাড়িতে চলে আসো। আর আমি সব কাজ ফেলে, রান্না বান্না ফেলে এই তো নানির বাড়ি যাচ্ছি। আর আমার বাড়ি আর নানির বাড়ি বেশি দূরে না, এটি যাওয়া যায় 2-3 মিনিটের রাস্তা। আর নানা তো বেঁচে নেই, নানি আছে। আর খালি হাতে যাব কীভাবে? আর আশপাশে তেমন দোকানও নেই যে কিছু কিনে নিয়ে আসবো। আমার ঘরে আজকে একটা পেয়ারাই ছিল, আর নানি পেয়ারাটা খুব পছন্দ করে। এজন্য নানির জন্য এই তো পেয়ারাটা নিয়ে যাচ্ছি, খালি হাতে না যে একটা পেয়ারা নিয়ে যাচ্ছি। আর এসে দেখি যে আমার মামাতো ভাই যে স্কুলের মাস্টার, সে তো পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে। 2 ব্যাচ পড়ানো হয়ে গেছে, আর সে প্রচুর প্রাইভেট পড়ায়। যাই হোক, মামাতো ভাইয়ের সাথে গল্প টল্প করে একটু সময় কাটিয়ে যেতে চলে আসলাম আমার বাড়ি। আসতে দেরি মানে তাড়াতাড়ি আসবো, কিন্তু আসা হলো না। খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি, আর না খেয়ে আসতে দিল না। আসতে আরেকটু দেরি করে আসবো, কিন্তু এখানে আমার মিস্ত্রি আবার ফোন দিয়েছে। মিস্ত্রির কি কাজ বুঝতেছে না, মানে পানির লাইনের কাজ করা হচ্ছে। সেখানে সে পানির লাইনের মিস্ত্রি এসে আমি যে সব কিছু আবার বুঝিয়ে দিলাম। আর কি কি কিনতে হবে সেগুলো কিনে আনার জন্য একটু ফদ্দি করে দিল। আর এখন বাড়ি যেয়ে এতো সব কিছু কিনে আনবো। আর এতো একটু কাজগুলো দেখে গেলাম যে মামারা আজ কত দূর কাজ করতেছে। মামারা বেশি কাজ আজ আগেই নাই, মানে খুব কষ্ট কাজ তো প্লাস্টার করা। আমরা মেয়েরা আমাদের সংসারের প্রতি যে দিল জাহান জীবন দিয়ে ভালোবেসে মায়া মমতা করে সংসারটা আগলে রাখি, ভালোবেসে নিঃস্বার্থভাবে যে দিল কাজ করি, কী লাভ? ওই তো দিনের শেষে সারাদিন পর সন্ধ্যায় কথা উঠবে, সারাদিন কি করছো, কি কাজ করছো? ঠিকমতো তো রান্না বান্না করো না, খাও দাও আর ঘুমাও, তাছাড়া তো কোনো কাজ নেই। সারাদিন এরকম পরিশ্রম করার পরও যদি সন্ধ্যার সময় শুনতে হয় কী করেছো, এই কথাটা শুনলে একটা ভালো মানুষও, সুস্থ মানুষও, মন মানসিকতা ভালো মানুষেরও মনটা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়। তখন কিন্তু আর কিচ্ছু করতে ভালো লাগে, কোনো কিচ্ছু করতেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।